আসসালামু আলাইকুম। আজকে যশোর বোর্ড 23 সালের একটা প্রোগ্রাম অধ্যয়ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইনক্লুড স্টুডেন্ট মেইন ইন্টারজেক্ট সব ইন্টারজেক্ট এ বি, এ সমান এত, এ সমান এত দিয়ে আছে এটা, আর বি সমান সমান বি প্লাস এ, এবার এটা দিয়ে আছে, মানে সেই ভাষাটা যেভাবে দিয়ে থাকুক আমাকে জানতে হবে যে এর মান কত। এ সমান 5, এটা আমরা কিভাবে ধরে নেব, আমরা একটু মনে রাখবো। এ সমান আই, আমরা যখন আই ধরতাম না, তাহলে এ সমান সমান কি ধরেছে, এরা এ ধরেছে, আর আমরা এ সমান সমান কি ধরেছে, বি ধরেছে। এবার এই মান অনুসারে আমরা করে দেবো, এই মান অনুসারে আমরা করে দেবো। তাহলে কি করছে বলতে পারো? তাহলে আমাকে এখানে এ সমান আই সমান এ ধরেছে, এস সমান বি ধরেছে, এই জাস্ট খালি মানটাই এইটা। এবার আসো আমরা একটু করি, আসো। তাহলে এবার আমরা প্রথমে এইটা আমরা আমাকে কি করতে গেছে, আমাদের বলতে গেছে কি অ্যালগরিদম করো, আমরা অ্যালগরিদম করতে গেছি। তাহলে আমাকে জাস্ট একটু মনে রাখতে হবে যে তাহলে যে এ সমান 5 আর এ সমান কত, এ প্লাস সমান সমান 5, তাহলে 5 করে ব্যবধান দিচ্ছে। তাহলে আমাদের প্রোগ্রামটা আছে কি যে 5, তারপর 10, 15 ডট 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 এরকম করে কত পর্যন্ত গেছে বলো দিন, 100 পর্যন্ত গেছে। এইটা আমাকে জাস্ট জানতে হবে, এটা আমাকে পাতাইছে। এবার আমরা অ্যালগরিদম করি। অ্যালগরিদমের মনে প্রথমে আমরা ধাপ, যেহেতু অ্যালগরিদম প্রথমে আমরা কি করছি, একে আমরা কি শুরু করছি বলো দিন, শুরু করি আমরা কি করি, প্রথমে আমরা কি লিখবো, শুরু করি। আমরা যে কোনো অ্যালগরিদম শুরু করি। ধাপ 2 তে কি করেছিলাম বলো দিন, ধাপ 2 তে কি করেছিলাম, এন ইনপুট করি। আমাদের এন কি করব, ইনপুট করব। আমরা এন ইনপুট করব, আমরা এন কি করছি, ইনপুট করব, এন ইনপুট করি। এবার ধাপ 3-এ কি হবে বলতে পারো? ধাপ 3-এ সময় যে চলক আই সমান নিতাম না, আর এখানে চলক কি এ। তাহলে এবার আমরা দেবো যে এ সমান 5, এ সমান 5 আর বি সমান সমান 0 ধরি। তাহলে চলক, যেহেতু এখানে চলকের মানে এ ধরেছে, এবার আমরা এখানে চলক লিখবো। চলক এ সমান সমান 5 এবং বি সমান সমান 0 ধরে নিলাম, রাইট? আচ্ছা, ধরে নিলাম। এবার আমরা কি করব বলতে পারো? এবার আমরা যেহেতু এবার নিয়ে আইছিলাম কি বলো দিন, এই সূত্রটা, অর্থাৎ প্রক্রিয়াকরণের যে সূত্রটা আমরা কি করব, এই যে এই সূত্র আর এই সূত্র, প্রক্রিয়াকরণ যে সূত্রটা আছে, এই সূত্রটা সাধারণত যেভাবে আসে, আমরা যদি ফ্লো চার্ট করি তাহলে ফ্লো চার্ট করলে ভালো হতো। ছোট করে আমরা একটা ফ্লো চার্ট আঁকাইলে ভালো হতো। আমরা প্রথমে এখানে দেবো স্টার্ট, কি দেবো এখানে, স্টার্ট, এই যে স্টার্ট। এরপর দেবো ইনপুট, ইনপুট কি দেবো বলো দিন, এন দেবো। ইনপুট কি দেবো, এন। এবার প্রক্রিয়াকরণ আছে, আমরা এখানে এর সমান 0 দিতাম, এখানে বি সমান সমান 0 আর এর সমান সমান কত, 5। তাহলে পরের প্রক্রিয়াকরণটা কি হবে বলতে পারো? পরের এ সমান সমান এ প্লাস 5, আই সমান 5 দিতাম, আর এখানে আছে বি সমান সমান, এবার আছে বি প্লাস এ। এবার সিদ্ধান্ত, এবার আমরা হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়ে আসবো। সিদ্ধান্তটা হচ্ছে বি, আমরা আমরা এখানে আই নিয়ে আসলাম, আই তো না, এখন এ সমান সমান এবার 100, এটা ইয়েস, এটা হচ্ছে কি দেবো, নো। এবার আমরা প্রিন্ট কি দেবো বলো দিন, প্রিন্ট এস নিয়ে আসলাম, যেহেতু এস এর মান তো এখন বি হয়ে গেছে, বি। এবার ইন দিয়ে কি করবো, শেষ করবো। আমরা এখন এই ফ্লো চার্টটা করবো। এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে এটা কিসের জন্য বলো দিন, রাফের জন্য নিয়েছি, এটা হচ্ছে রাফের জন্য নিয়েছি। আচ্ছা, এবার আমরা কি করছো বলো দিন, এবার আমাকে জাস্ট খালি মনে রাখতে হবে যে চলক এ সমান 5, বি সমান সমান 0। এবার এইটা যা আছে এইটাতে নির্ণয় করি। ধাপ 4, ধাপ 4 কি কি লেখা আছে বলো দিন, এ সমান সমান এ প্লাস 5 এবং বি সমান সমান বি প্লাস এ নির্ণয় করি। এবার ধাপ 4, ধাপ 5, ধাপ 5-এ আমরা কি লিখবো, যদি যদি এ সমান সমান এটা যদি 100 হয়, তবে আমরা 6 নং ধাপে যাব। আমরা কয় নং ধাপে যাব, 6 নং ধাপে যাই। অন্যথায় 4 নং ধাপে ফিরে আসি, 4 নং ধাপে ফিরে আসি। হ্যাঁ, এবার ধাপ 4, ফলাফল বি এর মান প্রিন্ট করি। বি এর মান
প্রিন্ট করি। এবার ধাপ 4 কি করি, ধাপ 7 আছে শেষ করি। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা যশোর বোর্ডটা সাধারণত এরকম করছিলাম যে ফ্লো চার্টটা প্রথমে শুরু করি, এরপর এন ইনপুট করি, এবার এ সমান 5 আর বি সমান 0 ধরি, এবার এটা যা আছে তাই দিয়ে নির্ণয় করি, এবার এটা সমান হয় তাহলে 6 নং ধাপে যাবো, অন্যথায় 4 নং ধাপে ফিরে আসি, ফলাফল বি এর মান প্রিন্ট করি আর শেষ করি। আমরা এখানে বি মানে এস আর এ আই মানে এ এর ধরেছি, জাস্ট খালি এই হলো, আর কোনো পার্থক্য আমি দেখছি না। এবার যদি আমরা ডু হোয়াইল লুপ বা হোয়াইল লুপ, এখানে কি বলতেছে, প্রোগ্রামটি ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ পার্থক্য করো, জাস্ট একই রকম, একই সব একই। আমি এইটা 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 থাকুক, আমি এইখান থেকে বুঝাই দিচ্ছি, যেমন এইটা এইটাই বুঝাই দিচ্ছি, যেমন আছে দেবো ইনক্লুড স্টুডিও, ইনক্লুড 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 স্টুডিও। এবার দেবো হচ্ছে ইনক্লুড বলে দিন কর্নিও। এবার দেবো হচ্ছে মেইন। এবার দেবো হচ্ছে মেইন। এবার আমরা দেবো হচ্ছে ইন্টারজার্ট। ইন্টারজার্ট কি আছে বলো দিন, ইন্টারজার্ট হচ্ছে এন। এবার প্রিন্ট এফ, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ, ইন্টার দ্য ভ্যালু অফ এন। এবার স্ক্যান আপ পার্সেন্ট ডি এন। একটুক যা আছে তাই একটুক সবসময় আমাকে সি ভাষা করতে গেলে একটু করতে হবে। এবার আমাদের কি করতে হয়েছে, ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ বের করতে হয়েছে, ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ বের করতে গেছে। আমাদের কি বের করতে গেছে বলো দিন, ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ বের করতে গেছে। জাস্ট আমরা ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ বের করতে গেলে আমাদের সবচেয়ে মজার জিনিস আছে কি, আমরা প্রথমে এখানে বি সমান কত, কি বি সমান 0 আর এ সমান 5, আমরা এটা পাঠাতে পারি। এবার আমাকে বলো দিন বি সমান 0 আর এ সমান 5, এবার আমরা নিয়ে আসবো ডু, যেহেতু ডু হোয়াইল লুপ বের করতেছি আমরা ডু নিয়ে আসবো, এখানে ডু নিয়ে আসবো, এটা সেকেন্ড ব্র্যাকেট। এবার প্রক্রিয়াকরণে যা আছে এটা বসাই দিব, তাহলে এ সমান এ প্লাস 5 আর বি সমান বি প্লাস এ, এটা জাস্ট একটা চিহ্ন দিলে ভালো হতো। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা হোয়াইল নিয়ে আসবো, হোয়াইল নিয়ে এসে সিদ্ধান্তটা আমরা পাতাবো, সিদ্ধান্ত পাতাবো। এবার আমরা নিয়ে আসবো হোয়াইল, হোয়াইল নিয়ে আসি। এবার সিদ্ধান্ত, সিদ্ধান্ত এ, এ সমান 100। আচ্ছা এবার আমরা কি নিয়ে আসবো বলতে পারো, এবার আমাকে তো হোয়াইল শেষ, এবার আমরা নিয়ে আসবো কেস আর নেব সেকেন্ড ব্র্যাকেট। দেখো কত সহজ, কত সহজ। কিন্তু এখানের আগে আমরা একটু প্রিন্ট এফটা নিয়ে নিলে ভালো হতো। প্রিন্ট এফ আমি বলেছি, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এখানে পার্সেন্ট ডি, এখানে আমরা দেবো সাম বলতে তো না, এখানে আছে বি আছে, আমরা বি দেবো। এবার আমরা দেবো হচ্ছে কেস আর দেবো সেকেন্ড ব্র্যাকেট। কত সহজ, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা যদি এইটা আছে তো আমাকে কি আছে, হোয়াইল লুপ, এখানে তো ডু হোয়াইল লুপ। এখন যদি হোয়াইল লুপ বের করতে কয়, আমাকে হোয়াইল লুপ বের করতে, এটা তো আমাকে জাস্ট যা আছে খালি শুধু জাস্ট এইখানে এইখানে অ্যাডটুকের মধ্যে একটু পার্থক্য হবে, এই যে অ্যাডটুকের মধ্যে অ্যাডটুকের মধ্যে পার্থক্য হবে, অ্যাডটুক জাস্ট খালি এই জায়গাতে শুরু করে এই পর্যন্ত একটুক আছে পার্থক্য। এর পরের টুক আমাকে কি হোয়াইল লুপ, আমরা কি বের করতে বলো দিন, ডু হোয়াইল লুপ বের করতে হবে। এবার ডু হোয়াইল লুপটা তো বের করছে, আমরা এখন হোয়াইল লুপ বের করবো। হোয়াইল লুপটা কি হবে, আমরা এখানে বি সমান 0 দেবো, এখানে বি সমান 0 দেবো আর এ সমান 5 দেবো। 5 যখন নিয়ে আসি এখন আমরা হোয়াইল নিয়ে আসবো, হোয়াইল নিয়ে এসে সিদ্ধান্তটা নিয়ে আসবো। আমরা হোয়াইল, যেহেতু হোয়াইল চাইছে, হোয়াইল নিয়ে এ সমান 100। এই এবার আমরা দেবো একটা কি দেবো, তোমার এই দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার প্রক্রিয়াকরণ যা আছে তাই বসে দাও। তাহলে এ সমান এ প্লাস 5 আর বি সমান এবার হচ্ছে বি প্লাস এ, এই হলো জাস্ট পার্থক্য, আর বাকি সবই একই রকম। তাহলে এবার আমি কি বোঝাতে পারছি, প্রথমে আমরা দেবো এটা যশোর বোর্ডের প্রশ্ন, এখন এটার কইছে অ্যালগরিদম করো। তাহলে প্রথমে ধাপ শুরু করি, এবার এন ইনপুট করি, এ সমান, চলো এটা যা আছে এ সমান 5 আর বি সমান 0 ধরি। এবার এটা যা আছে এটা নির্ণয় করি, এটা যদি হয় তাহলে 6 নং ধাপে যাবো, অন্যথায় 4 নং ধাপে ফিরে আসি,
ফলাফল বি এর মান প্রিন্ট করে শেষ করি, মানে যোগফল বি এর মান। এবার এখানে একটা ফ্লোচার্ট, এটা আমার লাগতেছে না, এটা আমি দিতেছি, এটা রাফ, এটা হচ্ছে আমার রাফ, এটা হচ্ছে আমার রাফের জন্য। এবার আমি কেবল ইনক্লুড স্টুডেন্ট, ইনক্লুড কর্ণীয় মেইন সেকেন্ড ব্র্যাকেট ইন্টারজার স্ক্যান আপ পর্যন্ত আমি ঠিক রাখছি। এবার ডু হাইল লুপ করতে গেলে বি সমান 0 এ সমান 5, এবার ডু নিয়ে এসে একটু দিব, এবার সেকেন্ড ব্র্যাকেট হোয়াইল নিয়ে এসে যা দেবো জাস্ট তাই। খালি ডু হোয়াইল লুপ করতে গেলে বি সমান 0 এ সমান দেবো, হোয়াইল নিয়ে আসবো, সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্টের মধ্যে এই দুটো রাখবো, আর বাকি যা আছে তাই, মানে এইটা একই রকম। কথা কি বোঝাতে পারছি? ইনশাল্লাহ।